শেষ। বাবা তুই এত বড় পালন যে রাজার হাতিকে এক চড়ে শেষ করে দিলে। আমার হাতে যে এত শক্তি আমি আগে তো জানতাম না। রে এ হাতে আমার এত শক্তি আগে কোনোদিন ব্যবহারও করি নাই, সেটা এক চলে হাতে মরে গেল। এ এ তুই সারা এখানে রাজার হাতিকে মেরে তোকে রাজার কাছে দিয়ে দেবো। তুই সারা গাঁকে বললি তাই? ভাই মারবি না। তুই হাতি যদি মেরে দিতে পারিস তাহলে আমি তো চিরকুটি। শোন ভাই আমি একটা কথা বলি শোন। তুই এই খবরটা যদি আমি রাজার কাছে দিতে পারি তাহলে তুই ভালো পালন আছিস, যা তোকে রাজা নিয়ে নেবে। জমিদারকে খবর দিকা যে দেশে একটা পালোয়ান ঢুকে গেছে, হ্যাঁ? পালোয়ান ঢুকে পড়েছে দেশে, আর তুই জমিদারকে খবর দিকা। আরে তোকে আমি চিনতে পেরেছি। হ্যাঁ, তুই সারা সেই প্রশ্ন কথা বলে ধরেছিলিস না? প্রশ্নের উত্তর আমি দেবো। হ্যাঁ? তুই সারা তুই উত্তর দিবি। আমি একটা বীর, একজন হাতি মেরে দিছি। হ্যাঁ। আমার মতো বীর আর পৃথিবীতে কি আর আছে? কেউ নাই, আর কেউ নাই। যা, ঠিক আছে আমি চলে যা, যাচ্ছি। আমি করে যাচ্ছি। চল রে শালা, চল। আস্তে, এই দেখো। হাতি মরে গেছে আর ওঠে, আমি খবর দিচ্ছি। বেশ, ঠিক আছে, থাক। শালা হাতি মইল তো মইল কি করে? আরে আমার হাতে এত শক্তি, আর আমি কাজ করতে যাবো না বিদেশে। শালা, আজ থেকে আমি এত বড় একটা বীর, আমি পরে তোরে খাইবো। জমিদার আমার খবর শোনার সঙ্গে সঙ্গে শালা আমাকে চাকরি দিল বলে। শালা হাতে মইল তো মইল কি করে রে? আমার বহুত আগে যে আমি যে দৌড় শোধ করতে পাঠিয়েছি, এখন পর্যন্ত সে ফিরে এলো না, উত্তরও পেলাম না। তাহলে কি সত্যি আপনার এই স্বপ্ন কি আমার এসে বিফলে চলে যাবে? আমার বাবু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? দেশে পালন ঢুকে গেছে। আপনার হাতিকে একটা চড়ে মেরে দিয়েছে। কি বলছো তুমি? আমি সত্যি কথা বলছি, জমিদার বাবু আমি হাতে নিয়ে আমার গেছিলাম। আমার এই জমিদারিতে বীর এসে গেছে? হ্যাঁ, আমার ওই পিঠটাই কিন্তু ঢোলটা ধরেছিল। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করেন না? এক চড়ে হাতি মারবে, হ্যাঁ। আমি বিশ্বাসটা করি না। বিশ্বাস করেন না? না, করি না। আমি ওকে ডাকছি। কোথায় আছে সে? হ্যাঁ। এখানে এসো। ওকে ডাকছি। হ্যাঁ, আর হাতিও আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এই দেখুন আপনার হাতি পড়ে আছে। এইটাই বলো হয় না। না, জমিদার বাবু, এই জন্য। সর্বপ্রথম আপনি জমিদার হিসেবে আপনাকে আমি সম্মান করলাম, প্রণাম জানালাম। বেশ, তুই হাত দেখাতে হবে না, বুঝে গেছি। আমি কাবুল থেকে এসেছি। হ্যাঁ? কাবুল থেকে। যাও, তুমি বীর। আমি বীর। ভাই তুমি এই যে যে কথা আমার রাউত বলছে, এ কথা কি সত্যি? একটি চড়ে হাতি মারা সমান। সত্যি, আমি এক চড়ে হাতি মেরে দিয়েছি। কারণ আপনার হাতি আমার খাবার খেয়ে নিয়েছে, আমার মুখের আহার খেয়ে নিয়েছে। তার জন্য আমি সহ্য করতে না পেরে ওকে আমি এক চড় মেরেছি, মরে গেছি। যা, এক চড়ে যখন হাতি মারতে পেরেছো, হ্যাঁ। তখন আমরা তো মশা। হ্যাঁ, তোমার কাছে। বাস, যা, উচ্চ- বীর, এইরকম একটা মানুষের এই বীরের রাখা প্রয়োজন হ্যাঁ, আমাদের দরকার ছিল ছিল। এই জমিদারিতে। হ্যাঁ, আর আমি যে চারটা প্রশ্ন বলেছিলাম, উত্তর চেয়েছিলাম, সেটা সেটাও এই ধরেছে ঢোল। সেও দেবে বলেছে। হ্যাঁ, এই বলেছে বাবু। বীর বলেছে আমি দেবো। হ্যাঁ, তুমি শুনেছো? তুমি শুনেছো বলুন। যে ঢোল দিয়েছিল আমার মাউত, আমার এই রাজ্যে ঢোল শোধ করে জানিয়ে দিয়েছিল যে প্রশ্ন চারটার জন্য, এর জন্য উত্তর তুমি দিতে পারবে? আপনার চারটে প্রশ্ন আমি উত্তর দিতে পারবো না, কারণ আমি একটা বীর। আরে আমি এমন কি পাইবো না দুনিয়াতে যে এক চড়ে হাতি মারতে পারে। আরে এই আমরা সামান্য কিন্তু চারটে সারা সারা হাতির মূল্য কি করে? একটা চড়ে। এই যে সরে যান, আপনি ওখান থেকে সরে যান, মেজাজ খারাপ হয়ে যাবে, তখন দিয়ে দেবে, আপনিও মরে যাবেন। আমার উপর বেশি কথা বলে চেষ্টা করবেন না। আচ্ছা বাবা, শোনো, জমিদার বাবু ওকে চাকরিতে মানে রাখবা না। আচ্ছা বলছি, হ্যাঁ। আপনি যে আমার চারটে প্রশ্ন আমি উত্তর দেবো, হ্যাঁ, কি কি দিবেন আমাকে? কি কি দেবো? হ্যাঁ। আমি তো ঘোষণা করে দিয়েছি, হুম। কোনো মেয়ে ছেলে যদি দিতে পারে তাহলে কিন্তু আমি তাকে নিজেই বিয়ে করে আমি আমার জমিদারিতে রাখবো। আর যদি কোনো ছেলে উত্তর
পারবে হ্যাঁ। তাহলে আমার নিচে বোন আছে, ওই বোনের সঙ্গে আমি তার বিয়ে দেবো, অর্ধেক রাজত্ব আমি তাকে দিয়ে দেবো। রেডি হও বলে তো হবে না, উত্তরটা চাই আগে। কি কি প্রশ্ন বলেন? 4টে প্রশ্ন, কি কি শোনো। বলেন। এই খোলা আকাশে কি নেই? আকাশে কি নাই? আর আর হচ্ছে পৃথিবীতে সবচেয়ে মিষ্টি জিনিস কি? পৃথিবীতে সবচেয়ে মিষ্টি জিনিস কি? আর দুটো বলেন। গঙ্গার জল সূচি না অসুচি? গঙ্গা জল সূচি না অসুচি? আর বলেন। কোরআন বা বেদ পুরাণে কি নেই? এই 4টে হয়ে গেল। বলে বলে পলাহন। অত সস্তা নয়, এই প্রশ্নের উত্তর তুমি দিতে পারো। কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না। কিন্তু কিন্তু হাতি মরলো কি করে? তাহলে হাতি মরল তো মরল কি করে? আমি চিন্তা করছি না, হাতি মরলো কি করে? না না, আমার এত শক্তি আমি আগে জানতাম না। সারা একজনে হাতি মেরে দিলাম নেই, ভাগ্যে বউকে ভুল করে মেরে দিই নাই, এর সাথে শেষ করে লাখ দিত। লাখ টাকা জিনিস। শুনুন, হ্যাঁ। একটা শুনুন, বললো কি করে? মুখে দেন, মুখে মুখে দেন। না, হাতি আমাদের স্বপ্নের হাতি তুই করে দিয়েছিস। শুনেন, বল। লাস্টটা ফলো তো হাতি দেবেন, বাইরে দেবো। আমি বাবা পারবো না। হ্যাঁ, আমারে কি সবাইকে আর এই লাশকে নিয়ে যেতে পারে? তুমি বীর। হ্যাঁ। তুমি বলছো আমি বীর, শ্রেষ্ঠ বীর। তোমাকে তোমাকে হাতিটা বাইরে গিয়ে রেখে আসতে হবে। বাবা, আমি পারবো না, আমি যাও, এই শরীর যাও, আমার- বলছি, শাস্তি হবে। আপনাদের বাঁচার ইচ্ছা আছে না? না, কেন কেন? কেন? আমাকে বেশি ইয়ে করবেন না, মানে আমার এক চোখে হাতে মেরেছি, আমার এক চোখ কিছু লাগবে না, এক চোখ আঙ্গুল হলে তুমি বসে দেবো মাঠে। সারা আমি মোরা হাতি ছুবো? হ্যাঁ। আমি হাতি মারার জন্য জন্ম নিয়েছি, হ্যাঁ। হাতি ফেলার জন্য নয়। হ্যাঁ, এটা ঠিক। সারা ফেল না, আমি বলছি, আমি বলছি। হাতি সারা আঙ্গুলে বাড়ি দেবো রে। ট্রেনে যা, ট্রেনে যা। মা, আমাদের হবে না। এই বীরই পারবে, তাই তো নাকি? মা, তুই পারবি না। এই পারলে মা, কি বললাম? না, ও পা দিয়ে ঠেলে দেবে। কি বললাম? 4টে প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমি দিতে পারি, কিন্তু একটা কথা, হ্যাঁ, আমাকে 3 দিন সময় দিতে হবে। 3 দিন সময়। হ্যাঁ, 3 দিন। 3 দিন পরে আপনার এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো। আর আপনি ওর বোনকে রেডি করে রাখবেন, আপনার বোনকে রেডি করে রাখবেন, বিয়ে সাজিয়ে রাখবেন। কথা কিন্তু খারাপ বলেনি, হ্যাঁ। একটা সময়ের ব্যাপার আছে। আচ্ছা, তুমি যে বীর, তোমার তো খাবার দাবার আয়োজন করতে হবে। তুমি কি কি খাবে, কতটুকু লাগবে পড়েছে, সেগুলো জোগাড় করতে হবে। প্রথমে মোটামুটি 50টা দেশি মুরগির ডিম 50টা। উদ্বোধন করবো। আচ্ছা, তারপরে হচ্ছে 4 কেজি মানে 4 কেজি আটা আর 3 কেজি আলুর দম। আর বুঝতে পারছেন? আর দুপুরে যে ভাতটা করবেন, বেশি দামি চাল করবেন না, দানা ধুম চালের ভাত। খাও, তারা ঘুম মানে দাঁড়ান না। ওই চালটা নাকি দাঁড়ান, দাঁড়ান। আরে দাঁড়ান চাল। আরে অনেক কিছু বোঝে না আছে। এই ব্যাপারটা তো, এইগুলো তো লাগবে। আর ওই খাসির মাংস। শুনুন, এই খাবারগুলো রেডি করবেন, আর 3 দিন পরে আপনার প্রশ্নের উত্তর আমি দেবো। বেশ, আর এই খাবার খেয়ে হ্যাঁ। পায়খানা কোথায় করবে সেটাও বলে যাও, ব্যবস্থা করতে হবে তো। পায়খানা আপনাদের চেম্বার নেই? চেম্বার আছে, ছোট তো, অত তো হবে না। হবে না? না। বড় চেম্বার করুন, হ্যাঁ। বিঘে 3 জমি রেডি করুন, সেইখানে আমি হাঁকবো। বুঝলেন? বেশ, তাই হলো। আরে তুই যদি অত হাতিস তোকে তো পাহাড় হবে। সারা তুই কেন বলছিস? তাহলে 3 দিন সময় নিল, 3 দিন পরে এই 4টে প্রশ্নের উত্তর সে আমাকে দেবে। আমি বীর, তোমরা সৈনিক। আমি বীর, তোমরা সৈনিক। বাজু রণডঙ্কা, আজ মরণে করোনা সংস্কার। বাজু রণডঙ্কা, আজ মরণে করোনা সংস্কার। সর্বনাশের বিজয় সারে জোড়াবে সারে
আছে, একজন একটা হাতে মারা কি অসম্ভব কথা। তো যাক, 3 দিন সময় যখন নিয়েছে এই 4টে প্রশ্নের উত্তর দেবে বলে, তো 3 দিন আরো অপেক্ষা করি আমি, তারপরে ভাবা যাবে।